আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর নিজ গ্রামে চলে আসলাম। তো বেসিক্যালি আসছিলাম আমরা ভোট দেওয়ার জন্য, আমাদের অধিকার যাতে রক্ষা হয়। কিন্তু নিজের গ্রাম যে এত সুন্দর এটা কিন্তু দেখার সৌভাগ্য কিন্তু সবার হয় না, কারণ আমরা সারা বছর চাকরি নিয়েই ব্যস্ত পড়ে থাকি। এজন্য আজকে আসলাম। তো আসার পরে সুন্দর নদীর পাড় এবং নদীর পানি এখানে দেখার কিন্তু সৌভাগ্য হয়েছে। কিন্তু মাঝে মাঝে ছোটবেলার স্মৃতিগুলা ছোটবেলার স্মৃতিগুলা মনে পড়ে যায়। ছোটবেলা আমি এই যে জায়গা দিয়ে পোলাপানের সাথে চারা খেলতাম, এই ম্যাচের খাপ দিয়ে রকেট মার্কা, প্রজাপতি মার্কা, স্টার, ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা এই খেলতাম। ঠিক আছে, যে কয় টাকা বাজি, তখন আমরা কিন্তু টাকা দিয়ে খেলতাম না, কিন্তু খেলতাম ম্যাচের খাপ দিয়ে। ঠিক আছে, রকেট মার্কা 1000 আর প্রজাপতি হলো 5000। ঠিক আছে, ম্যাচের খাপ টুকে নিতাম। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আবার ছন্দ লিখতাম, ফুটবল, মানে অনেক কিছু আর কি। কিন্তু মাঝে মাঝে কিন্তু নদীর বাঁকে ছোট ছোট ছাগল আর বড় ছাগল মিলে কিন্তু ঘাস খায়। ঠিক আছে, দেখেন আমাদের এই বংশাই নদীটা এত সুন্দর। যারা শুধু বংশাই নদীর পাড়ে আসেন তারাই কিন্তু দেখবেন যে কত সুন্দর। ঠিক আছে, আর আমার সাথে কিন্তু আমাদের শাকত ভাই আছে, যে এখনো কিন্তু ব্যাচেলর, তার জন্য আমি মেয়ে দেখতেছি, তাকে অবশ্যই আমি বিয়ে করাবো ইনশাল্লাহ। বর্তমানে যে সময়টা ফেব্রুয়ারির আজকে 12 তারিখ, কিন্তু প্রকৃতি কিন্তু নতুন রূপে সাজার জন্য কিন্তু প্রস্তুতি নিতেছে। আর কিছুদিন পরেই গাছের পাতাগুলো সম্পূর্ণ ঝরে যাবে এবং নতুন পাতা গজাবে। তো নদীর দু সাইডে অনেক সুন্দর জায়গা, দেখার মতো একটি স্পট আমাদের বংশাই নদীর তীরে, অনেক সুন্দর জায়গা। যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই আসবেন বংশাই নদীর তীরে, হাটুভাঙ্গা বাজার। তো দেখতে দেখতে প্রায় অনেক দূর হেঁটে চলে আসলাম। তো আমাদের এই স্পটে বর্ষাকালে কিন্তু অনেক পর্যটন নৌকা ভ্রমণ করে এবং জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর। আমরা কিন্তু নদীর তীর ধরে যাচ্ছি, কিন্তু উপরে যে গজারি বনটা আছে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, আপনারা আসতে পারেন। 2016 সালে শুটিং হয়েছিল ঢাকা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় সেই জায়গা যেখানে ঢাকা এটাকের একটি শুটিং হয়েছিল, এটাই সেই ভাইরাল জায়গা। এই সেই ঘর, ওই যে সেই ঘরটা। আর সেই ঘর যেখানে অ্যাকশন মুভির একটি ট্রেলার দেখানো হয়, এটাই কিন্তু সেই ঘর। ঠিক আছে, দেখতে দেখতে একটুখানি আসার পরে ছোটোবেলার একটি স্মৃতিচরণ একটি কথা মনে পড়লো। পোলাপানে মাঝে মাঝে আমরা সেই ছন্দটা মুখস্থ বলতাম, যে বলতে পারতো তাকে কিন্তু আমরা বাহাবা মনে করতাম যে না, সে অনেক কিছু জানে। তো আজও সেটা মনে আছে। সেই কথাটা শাকত ভাই বলবে। না, বলবো না, পারি না। পারেন না? তাহলে আমি বলে দেই, মাঝে মাঝে মনে করিয়ে দিবেন। 1 2 3 হইল একটা বিড়ি, বিড়িত নাই আগুন, হইল একটা বাগুন। বেগুন, হ্যাঁ বেগুন, বেগুনের নাই বিচি, হইল একটা কেসি, কেসিত নাই দাঁড়, হইল একটা সার, হইল একটা সার, সারের নাই রকেট, হইল একটা পকেট, পকেটের নাই টাকা, কেমনে যাবো ঢাকা, ঢাকাত নাই গাড়ি, কেমনে যাব আমরা বাড়ি। ঠিক আছে, আর টুকে বললাম না, অনেক মজার ছন্দ। তো এই ছন্দগুলা কে বানাইছিল, কে বা বলছিল সেটা বড় কথা নয়, কিন্তু এগুলা কিন্তু অনেক কিছুই। আর এই লাস্টের যে ছন্দটা যে পারেন বা যার জানা আছে তারা কমেন্টে এসে বলে যান যে পুরা ছন্দটা অনেকে জানে। নদীতে কিন্তু অনেক মাছ আছে আমাদের এখানে, অনেক মৎস্য শিকারী সারাদিন মাছ মারার জন্য বসে থাকে। একজন কিন্তু মোটামুটি বসে আছে নৌকা নিয়ে মাছ ধরার জন্য। এখানে কালীবাউস, চিতল, বোয়াল, আইর এগুলা মারা হয়। কিন্তু আমাদের শাকত ভাই শুধু ফটোপ্রেমী, এই জন্য তার ফটো আমি সারাদিনই তুলি। তো সুন্দর একটি জায়গা, এই জন্য কিন্তু তার ভিডিওটা হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের ভিডিওটা বেশি বড় করব না, 5 মিনিট মতো হয়ে গেছে। আজকে দেখতে চাই।
তো যারা যারা এই সুন্দর জায়গাটি উপভোগ করতে চান তারা চলে আসবেন মির্জাপুর বংশাই নদী হাটুভাঙ্গা বাজারের পূর্ব সাইডে। আর এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা উপভোগ করতে পারবেন এবং যারা ভ্রমণ পিপাসু লোক তারাই কিন্তু আসবেন। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ।